ওটসের সঙ্গে প্রোটিনে ভরপুর ভাজা ছোলা দিয়ে বন্ধুরা আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের একটি নিরামিষ স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি, যেটি খেতে দুর্দান্ত হয়, বাচ্চা থেকে বয়স্ক সবাইকে সার্ভ করা যায়। উপরন্তু তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এর জন্য আমাদের লাগছে 1 কাপ পরিমাণ ওটস এবং তার সঙ্গে হাফ কাপ পরিমাণ ভাজা ছোলা। এই দুটোকেই একসাথে করে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম, আর তার মধ্যে অ্যাড করে দিলাম একটি এলাচ, ছোট্ট একটা দারুচিনির টুকরো। এগুলোকে একসাথে করে লো আঁচে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, মানে একটু জাস্ট গরম করে নিচ্ছি। যখন বেশ ভালোভাবে গরম করা হয়ে গেছে সেই সময় আঁচ বন্ধ করে গরম তাওয়াতেই কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি রুম টেম্পারেচারে চলে আসলে, যখন এগুলোকে টাচ করা যাচ্ছে সেই সময় একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে গুঁড়ো করে মিহি একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো দেখো আমি এরকম একটা টেক্সচারের পাউডার বানিয়ে নিয়েছি। এরকম ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবে, দরকার হলে থেমে থেমে গুঁড়ো করে নেবে। তৈরি হয়ে গেল আমাদের একটা প্রোটিন সমৃদ্ধ পাউডার। এটাকে এক সাইডে রেখে দিলাম। এবারে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ জ্যাগারি পাউডার বা গুড়। তোমরা যে কোনো গুড় ব্যবহার করতে পারো, চাইলে ব্রাউন সুগারও নিতে পারো। তার সঙ্গে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ মেল্টেড ঘি। হোমমেড ঘি ব্যবহার করেছি এখানে আমি, এটাকে মেল্ট করে নিয়েছিলাম। দুটোকে একসাথে খুব ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি। কাঁটা চামচ অথবা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এরকম ভালোভাবে ফেটিয়ে নেবে, আর ফেটাতে ফেটাতেই দেখবে এর কালারটা চেঞ্জ হতে শুরু করবে, অনেকটা এরকম সাদা সাদা টাইপের কালার হয়ে আসবে। সেরকম একটা পর্যায়ে এসে পৌঁছালে এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি ওই প্রোটিন সমৃদ্ধ পাউডার, যেটা আমরা ভাজা ছোলা এবং ড্রাই রোস্ট করা ওটস একসাথে গুঁড়ো করে বানিয়ে নিয়েছিলাম। সঙ্গে অ্যাড করে দিলাম 1 চিমটের মতো লবণ, 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটের মতো বেকিং সোডা। একই সাথে বেশ খানিকটা আমি কাজু বাদাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। একই সাথে কিছুটা চকো চিপসও অ্যাড করে দিলাম। এইবারে এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা চাইলে বাদামের টুকরো এবং চকো চিপস পরের দিকেও অ্যাড করতে পারো। আমি এখানে শুধু কাজু বাদাম ব্যবহার করেছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করতে পারো। এবারে সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে গেছে, একটু ময়াম দেওয়ার মতো হলো, সেই সময় আমি অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারের ব্যবহারটা কিন্তু টোটালি অপশনাল। যারা একটু লো ক্যালোরি বানাতে চাইছো তারা অবশ্যই কিন্তু মিল্ক পাউডারটা স্কিপ করতে পারো। এরপরে ভালো করে মেখে নেওয়ার পর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। দুধ অবশ্যই অল্প অল্প করে অ্যাড করতে হবে। প্রথমে আমি ছোট চামচের 3 চামচ দিলাম এবং পরের দিকে যেমন প্রয়োজন হবে অ্যাড করে নেব। আচ্ছা, আমি এখানে গলানো ঘি ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে কিন্তু একই জায়গাতে সম পরিমাণ গলানো মাখন অথবা ফ্লেভারলেস সাদা তেল ব্যবহার করতে পারো। আর ব্যবহার করেছিলাম গুড়ের পাউডার। তোমরা সেই জায়গাতে সম পরিমাণ ব্রাউন সুগার কিংবা নর্মাল চিনিও ব্যবহার করতে পারো। দেখো, দুধ দিয়ে মেখে আমি এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। টোটাল দুধ এখানে আমার লেগেছে মানে পরিমাণে 2 টেবিল চামচের কাছাকাছি। এরপরে আমি এখান থেকে ছোট ছোট করে পোর্শন নিয়ে লেচির মতো গড়ে গোল করে চ্যাপটা করার পর এরকম হাত দিয়ে সুন্দর করে সমান একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তারপরে আর কি করতে হবে না, আমি সুন্দর করে একটা ডিজাইন দিচ্ছি, তার জন্য ছুরি দিয়ে এরকমভাবে একটা ডিজাইন বানিয়ে নিলাম। তারপরে উপর থেকে ডেকোরেট করার জন্য এরকম চোকো চিপস দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবে। চাইলে স্কোয়ারও বানাতে পারো বা অন্য কোনো রকম শেপ দিয়ে বা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারো, যেমন ইচ্ছে সেইভাবে করে নিতে পারো। আচ্ছা, কিছুদিন আগে আমি কিন্তু ওটসের বিস্কিটের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেটা তোমরা ভীষণভাবে পছন্দ করেছো। তার লিঙ্কটা উপরে আই বাটনে পিন করে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আরও একটা খুবই সহজ আইডিয়া কিন্তু পেয়ে যাবে। সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতে দুর্দান্ত লাগছে। এরপরে কিভাবে বেক করে নেওয়া যায় চলো দেখে নিই। তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, আর এই প্লেটটাতে ঘি ব্রাশ করে নিচ্ছি প্রথমে। আর তারপরে এরকম একটা বেকিং শিট নিয়েছি,
এটাকে জাস্ট হাত দিয়ে এভাবে মুচকে নিলে যেটা হয়, এটা সুন্দরভাবে শেপে চলে আসে। এটাকে পেতে নিলাম, এক সাইডে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম লবণ। আমি এই লবণটা কিন্তু বেকিংয়ের কাজে ব্যবহার করি, আর পরে যখন ঠান্ডা হয়ে যায় সেটাকে আবার এরকম কন্টেনারে ভরে রেখে দিই। তোমরা চাইলে এরকম লবণ ব্যবহার করতে পারো, শুধু সেটা বেকিংয়ের জন্য ইউজ করা যেতে পারে। তো ওটাকে আমি এখন প্রিহিট হতে বসিয়ে রাখলাম ঢাকনা বন্ধ করে। এদিকে আমাদের কুকিজগুলো কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে। বেকিং ট্রের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। তোমরা যারা সাধারণ কড়াইতে এবং নর্মাল গ্যাসের চুলাতে কুকিজ বানাতে চাইছো, তারা কিন্তু এইভাবে স্বাস্থ্যকর ওয়েতে ওটসের কুকিজ বানিয়ে নিতে পারো। বালি সমেত কড়াই কিন্তু ভালোভাবে প্রিহিট হয়ে গেছে। এ সময় আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে তার উপরে প্লেটটা রেখে দিলাম। একটু সাবধানে করতে হবে কাজটা। ঢাকনা বন্ধ করে দিলাম। আঁচ একদম মাঝারি থেকে লোয়ের দিকে করে ঢাকনার মধ্যে থাকা ছিদ্র সেটাকেও আমি কিন্তু একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। আর এভাবে করেই আঁচটা একদম লোয়ের দিকে করে 15 মিনিটের জন্য বেক করে নিতে হবে। 15 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখো হালকা একটা কালার কিন্তু ধরে গেছে। তবে প্রচণ্ড নরম থাকে, এই সময় কুকিজ কিন্তু রেডি হয় না, তাই একদম ভুলেও তোলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার মতো এরকম ভেঙে যেতে পারে। ঢাকনা বন্ধ করে আঁচটাকে আমি দেখো বন্ধ করে দিলাম। আর এই ঢাকনা বন্ধ অবস্থাতে 5-6 মিনিট রাখবে, এবং তারপরে কিভাবে রিমুভ করতে হবে চলো দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি এখন রুম টেম্পারেচারের কাছাকাছি এসে গেছে, তবে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। ঢাকনা খুলে নিলাম। এরপরে দেখো অনেকটা কিন্তু শক্ত হয়েছে, মানে যখন বেক হচ্ছে সেই সময় কিন্তু এগুলো একদমই নরম অবস্থায় থাকে, তাই ওই সময় কোনোভাবে নাড়াচাড়া করবে না। তবে দেখে বোঝা যাবে, উপর থেকে একটা হালকা কালার চলে আসবে, দেখে বোঝা যাবে বেক হয়ে গেছে। আমি যেভাবে রেসিপিটা তোমাদেরকে দেখালাম এইভাবে বানালে 15 মিনিটের থেকে কিন্তু বেশি সময় বেক করার প্রয়োজন পড়বে না। তারপরে যখন মোটামুটি ঠান্ডা হয়ে এসছে সেই সময় আমি কিন্তু এইভাবে করে একটা এরকম র্যাকের মধ্যে রেখে দিচ্ছি, যাতে নিচের দিকটা ভালোভাবে ঠান্ডা হয়, মানে চারিদিক থেকে এয়ার পাস হয় এবং ভালোভাবে সুন্দর করে ঠান্ডা হয়ে যায়। তো এরকম করে রাখার পর যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, মানে রুম টেম্পারেচারে চলে আসবে, তখন কিন্তু সংরক্ষণ করা যাবে। যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এমনি রুম টেম্পারেচারে কিন্তু 15 থেকে 20 দিনের মতো ভীষণ ক্রিস্পি থাকে। আর যদি তোমরা ফ্রিজে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু 1.5 থেকে 2 মাস অবধি খুব সুন্দর একদম ফ্রেশভাবে এটা বানিয়ে রাখা যায়। এরকম ওটসের কুকিজ কিন্তু তোমরা বানিয়ে রাখতে পারো। সকাল বিকেলে চায়ের সাথে তো নেওয়া যাবেই, ওয়েট লস জার্নিতে থাকাকালীন মাঝে মধ্যে একটা দুটো নেওয়া যেতে পারে। যারা স্টুডেন্ট রয়েছো বা রাত জেগে কাজকর্ম করছো, পড়াশুনো করছো, তারাও কিন্তু রাত্রে যখন হালকা খিদে পাচ্ছে সেই সময় নিতে পারো। লাঞ্চ বক্সেও ক্যারি করা যেতে পারে। কেমন লাগলো আমার আজকের এই স্বাস্থ্যকর কুকিজের রেসিপি অবশ্যই জানিও। অবশ্যই এরকম ওটসের কুকিজ বানিয়ে বাচ্চাদেরকেও পরিবেশন করতে পারো। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপি শেয়ার করে থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।